এই ধনী লোকগুলো না অদ্ভুত হয়। যখন ইচ্ছে হয় এই সমস্ত অবলা জীবগুলোকে বাড়িতে নিয়ে আসে, তারপর ভালো করে দেখাশোনা করতে পারে না, রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়। এদের হৃদয় বলে কোনো জিনিস নেই, সবটাই পাথর। আমি তো প্রথমেই আপনাকে বলেছিলাম যে আপনি সামলাতে পারবেন না। আপনি তো চেষ্টা করেছেন, ওকে এখন এখানে থাকতে দিন। আমার কথাটা শোনো। ছাড়ো আমাকে, আমি বীরের কাছে যাব। তনু, তনু বৌদি ঠিক ছিল তো? কি করে ঠিক থাকবে মাহি? সব সময় তো আমার সাথেই থাকতো। ওর জীবনে আমি ছাড়া আর ছিলটাই বাকে। আর এইভাবে আমি ওকে ওখানে না কিছু বলে, না কিছু জানিয়ে অচেনাদের মাঝখানে ছেড়ে চলে এলাম। আরে হয়তো এখন কাঁদছে, চিৎকার করছে, চেঁচাচ্ছে, থালা বাজাচ্ছে হয়তো। বীর, 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 আমার বীরকে ডাকো। তনু, তোমার তো খুব জ্বর। ডিম্পি, খাবো না ওষুধ, আমি বীরের কাছে যাব। মা, আমাকে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, বীরের সাথে তোমার দেখা হবে। ওষুধটা খেয়ে নাও। খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছো? চলো এইবার একটু শুয়ে নেবে। হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছিলে যে বীর আসবে। ওষুধ খেয়ে নিলে মা, একবার ওকে ফোন করে দাও। ওকে বলো জোর তনু ওকে ডাকছে। একবার ডাকো। আমি এরপর আর কখনো বলবো না, প্রমিস। ঠিক আছে, আমি তোমাকে সকালে কথা বলিয়ে দেবো ওর সাথে। এখন বিশ্রাম করো, সকালে সত্যি তোমার সাথে কথা বলিয়ে দেবো। তনু, চলো একটা গল্প বলছি আমি। একটা না অনেক বড় জঙ্গল ছিল। মা, এভাবে থাকলে তো ও আরো অসুস্থ হয়ে পড়বে। ওকে এইভাবেই থাকতে হবে, কারণ কোনো বীর ওকে নিতে আসবে না। ওকে খুব সাবধানে রাখতে হবে আমাদের। আজকে রাত তনু আর বীরের জন্য খুবই মুশকিলের হবে। আমি বুঝতে পারছি না আমি যেটা করেছি সেটা কি ঠিক ঠিক করেছি না ভুল করেছি। মা, খুব খুব টেনশন হচ্ছে আমার। মা, ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর। আমাদের কাছে তো আর অন্য রাস্তাও ছিল না বল। ওর বাবা মাও তো ওকে সামলাতে পারছেন না, সেই জন্য তো ওনারা এত বড় কাজটা করলেন। আমি সামলে নিতাম তো মা, অতটা মুশকিলও ছিল না। আমি সামলে নিতাম ওকে, আমি সামলে নিতাম। কতদিন আর কি অধিকারে? বাবা, তুই আজকে খুব পরিশ্রান্ত, ক্লান্ত, খুব ক্লান্ত। যা মুখ হাত ধুয়ে নে, যা আর কিছু খেয়ে নে, আর একটু বিশ্রাম কর বাবা। হ্যাঁ বীর, সময় লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে রে বাবা। বাবা, আমি তনুকে এই অবস্থায় অচেনাদের মাঝখানে রেখে এলাম, আর তুমি বলছো আমি শান্তি পাবো?
এই খাবার আজ আমার গলা দিয়ে নামবে না গো। নিয়ে যাও তুমি। জানি না আমার তনু আজকে কিছু খেয়েছে কিনা। কি করে থাকবে ও বীরকে ছাড়া? আমরা কত দায়িত্ব জ্ঞানহীন বাবা মা, একজনকে দূরে সরিয়ে দিলাম আর আরেকজন নিজেই নিজের সংসার সাজাতে চায়। এরকমটা বলো না গো, এসব তো ভাগ্যের খেলা গো। আমার অন্তরাত্মা কাঁদছে গো, বুক ফেটে যাচ্ছে। বুকটা তো আমারও ফেটে যাচ্ছে। ও তো বীরকে ছাড়া ঘুমোতেও পারে না, আর এখন তো ওর মাও নেই ওর সঙ্গে যে গান গেয়ে ঘুম পাড়াবে। বীর! 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 সরো! সরো! আমাকে আমার বীরের কাছে যেতে দাও। কি হয়েছে মা? আমাকে যেতে দাও। আমাকে আমার চলো, বীরের চলো, কাছে চলো। যেতে দাও। না 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 মা, মা, না। কোনো বীর আসবে না, শুনেছ? কোনো বীর আসবে না তোমাকে নিতে। তোমাকে ছেড়ে চলে গেছি। হ্যাঁ তনু, তোমাকে এখানে রেখে গেছি ঠিক হওয়ার জন্যে। না 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 না, মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে মিথ্যে বলছো। বাজে তুমি। বীর ভালো, ও আমাকে কখনো মিথ্যে বলে না। ও আমাকে ছেড়ে যাবে না। মা, একবার ফোন করো না ওকে, একবার ফোন করে কথা বলিয়ে দাও। ও আসবে। হ্যাঁ মা, ও আসবে, কিন্তু এখন তো তুমি তোমার খেয়াল রাখবে। বীর রাখবে আমার খেয়াল, বীর রাখবে আমার খেয়াল। ডেকে দাও ওকে। আমি জানি বীর আমার উপর রেগে গেছে, আমি ওর কথা শুনতাম না তো সেই জন্য, কিন্তু আর হবে না। আমি 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 আর কখনো ওরকম করবো না। ও যা বলবে আমি একদম তাই করব। কখনো বাইরে যাব না, না বলে একা একা খাবো, একা ঘুমাবো, আর চলো নিজেই বাঁধবো। শুধু একবার ডেকে দাও। আমার বীর এসে গেছে, আমার বর এসে গেছে। বিয়ের পরে আমি তো ওখানেই থাকবো, বীরের বাড়িতে। কথা দাও বীর, ভাগ্য আমাদের সাথে না থাকলেও কিন্তু আমরা একে অপরকে কখনো ছাড়বো না। না তনু, ভাগ্য তোমার সাথে ঠাট্টা করেছে, কিন্তু আমি তোমার স্বপ্নের ঠাট্টা হতে দেব না। আমি খুব অন্যায় করে ফেলেছি তনু, আই এম রিয়েলি সরি। দাদার রুমটা ভিতর থেকে বন্ধ। কাল রাত থেকে ঘুমায়ও নি। আমার দাদার জন্য খুব চিন্তা হচ্ছে। তুমি কি দেখতে যাবে দিদি? অনেক হয়েছে তোমার এই সব বোঝানো। আমি বলছি বীরের সোজা বিয়ে দিয়ে দাও জেসমিনের সাথে। যখন সন্তানের দায়িত্ব কাঁধের উপর পড়বে তখন ওই মেয়েটার ভালোবাসা না এমনিই ভুলে যাবে ও। জাসমিন, কেমন আছো তুমি মা? শরীর কেমন আছে তোমার? আমি খুব ভালো আছি মা। আসলে আপনাদের সবার সাথে একটা দরকারি কথা ছিল মা। আসলে আমি ভাবছিলাম যে আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলি।
এই দেখো জেসমিন, আমার মনে হচ্ছে তোমার আমার চিন্তাধারা একই রকম। আমি তো একটু আগেই দিদিকে এই কথাই বলছিলাম যে এবার না খুব তাড়াতাড়ি বীর আর জেসমিনের বিয়েটা দিয়ে দাও। না মাকি, বীরের সঙ্গে নয়। আমার সাথে আর বীরের বিয়ে কখনো হবে না। আমি জানি মা, আপনারা ভাবছেন যে তনু এখন চলে গেছে তাই বীর হয়তো রেডি হয়ে যাবে আমাকে বিয়ে করতে, কিন্তু এরকম কিচ্ছু হবে না মা। কারণ আমি এটা খুব ভালো করে জানি যে বীর আর তনু একে অপরকে ঠিক কতটা ভালোবাসে। আমিও আমার দিদির মনে কোনো রকম কষ্ট দিতে চাই না, আর ওর অবর্তমানে ওর ভালোবাসাকে আমি কেড়ে নিয়ে সংসার করতে চাই না। সেজন্য আমি অন্য যে কারোর সাথে বিয়ে করতে রাজি, কিন্তু বীরকে নয়। আপনারা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি ঠিক বুঝে নেব যে আমাকে কি করতে হবে আমার সন্তানের সাথে। না মা, এটা তুমি কি করে করতে পারো? না মা প্লিজ, আমি বীরকে বিয়ে করতে পারবো না, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। এবার যে আমাকে বিয়ে করবে সেই হবে আমার সন্তানের বাবা। মা, আজ আমি আপনাকে আরো একটা কথা বলতে এসেছি। প্লিজ আপনি আমায় ভুল বুঝবেন না। বিয়ের পরে হয়তো আমি আপনাদের কারোর সঙ্গে আমার সন্তানের দেখা করাতে পারবো না, কারণ যদি আমার হবু স্বামী আমার সমস্ত দায়িত্ব নেয় তাহলে ওর কিছু কথা তো আমাকেও রাখতে হবে, তাই না? না মা, এটা তো আমাদের। মা আপনি সামলান নিজেকে। আমি জানি এসব কিছু আপনাদের কাছে ভীষণ কঠিন, কিন্তু তার থেকে অনেক বেশি কঠিন আমার জন্যে। প্লিজ আপনারা আমাকে বোঝার চেষ্টা করুন। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার পক্ষে খুব মুশকিল এসব। সেই জন্য আমি সবার থেকে অনেক দূরে চলে যেতে চাই, আমার নতুন ফ্যামিলিকে নিয়ে বাঁচতে চাই। কিন্তু বীর আমার নয় মা। আপনি প্লিজ ওর ঘাড়ে আমাকে শুধু শুধু এভাবে চাপিয়ে দেবেন না, প্লিজ। এক মিনিট মা। হ্যালো, হ্যাঁ ম্যারেজ ব্যুরো থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন না। মনদীপ অস্ট্রেলিয়া থেকে দেখা করতে চাই ভিডিও কলে। আচ্ছা কোনো প্রবলেম নেই, আমি কথা বলে নেব। থ্যাংক ইউ।